ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো টাইটেল আর থাম্বনেল দেখে বোঝা গেছে যে ভিডিওটি কী হতে চলেছে। তো প্রেগনেন্ট অবস্থায় একজন মা যতটা না শারীরিক কষ্ট উপভোগ করে তার হাজার গুণ বেশি আনন্দ উপভোগ করে। তার কারণ হচ্ছে একজন নতুন সদস্য আসবে বাড়িতে, সেটি ছেলে হোক কিংবা মেয়ে, সেটার আনন্দ কিন্তু অন্যরকম। এই স্টেপগুলো যারা পেরিয়ে এসেছে তারাই একমাত্র জানে যে কতটা মিষ্টি একটা মানে মুহূর্ত আর কি। আমি যখন আর কি প্রেগনেন্ট ছিলাম তখন এরকম প্রচুর পরিমাণে ভিডিও দেখতাম যে আমার ছেলে হবে না মেয়ে হবে এই বিষয়ে ভিডিও দেখতাম। মানে একটা নতুন মায়ের কাছে ছেলে মেয়ে এটা সমান, এটার কোনো ব্যাপারই না যে আমার ছেলে হবে কিংবা মেয়ে হবে, যেটাই হবে সেটাই আনন্দের মুহূর্ত। মানে আমি তো সেটাই মনে করি। আর নতুন যারা মা হচ্ছে আমারও মনে হয় তাদেরই মনের একই কথা যে আমার প্রথমে যাই হোক না কেন ছেলে কিংবা মেয়ে, একটা মিষ্টি সদস্য আসবে বাড়িতে, এটাই মানে সব থেকে আনন্দের বিষয়। তো যাই হোক, তবুও মানে একটা নতুন মায়ের মনের মধ্যে প্রচুর মানে প্রশ্ন ঘোরাফেরা করে যে আমার ছেলে হবে না মেয়ে হবে, একটা প্রশ্ন এসেই যায় কোনো না কোনোভাবে। সে মানে ছেলে মেয়ে দুটোরই সমান অধিকার, কিন্তু একটা নতুন মায়ের কাছে এমন একটা প্রশ্ন এসেই যায় না যে আমার গর্ভে যে সন্তানটি বড় হচ্ছে সেটি ছেলে নাকি মেয়ে। একবার যদি জানতে পারতাম তাহলে খুবই ভালো হতো। তো আমার যে লক্ষণগুলো হয়েছে সেগুলোই আমি তোমাদের সাথে বলবো। আমার যে লক্ষণগুলো আমি দেখতে পেয়েছি সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর একটা ভিডিওতে তো সমস্ত কথা বলা সম্ভব না, তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। আর এখন তো লং ভিডিও দেখা খুব একটা পছন্দ করে না, তাই পার্টে পার্টে আমি বলবো। তোমরা ভিডিওটি দেখতে থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, তাহলে আমি পার্টে পার্টে ভিডিও শেয়ার করবো। তোমাদের অনেকের কাজে আসতে পারে, আমি বলছি না যে আমার ভিডিও দেখে তোমাদের কাজে আসবে, কিন্তু আসতেও পারে। কারণ আমি একদম প্রচুর ভিডিও দেখতাম যখন আমি প্রেগনেন্ট অবস্থায় ছিলাম, তো আমার তো কিছু কিছু কাজে এসেছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার মুহূর্তগুলো। দেখো, আমি আগের থেকে একটু একটু বুঝতে পেরেছিলাম যে আমার কি বেবি হবে। তার কারণ আমার শারীরিক যে লক্ষণগুলো সেগুলো আমি নিজে দেখে বুঝতে পেরেছিলাম। তারপরে মা কাকিমা ঠাকুমা যারা ছিলেন মানে তারাও এরকম বলেছিল যে দেখবি তোর এই বাচ্চা হবে, তোর এই বাচ্চা হবে, এরকম বলেছিল। তারপরে আমার মানে শারীরিক যে লক্ষণগুলো আমি দেখতে পেয়েছিলাম সেগুলো দেখেও আমি একটা আন্দাজ করতে পেরেছিলাম যে আমার কী বেবি হবে। তো দেখো, অনেকে আছে পেটে মেয়ে থাকলে তাদের শারীরিক আর কি চেহারাটা পরিবর্তন আসে, অনেক তাদের চেহারাটা অনেক মোটা হয়ে যায়, হাত পা ফুলে যায়। অনেকে বলে না হাত পায়ে জল জমে, যেরকম টাইপের বলে না, মানে হাত পা মোটা হয়ে যায় আর কি, চোখ মুখও ফোলা ফোলা হয়ে যায়, অনেক রকমের সমস্যা হয়। তো আমার ক্ষেত্রে না সেরকম হয়নি, আমি যেরকম ছিলাম আর কি, মানে আমি আরও রোগা হয়ে গেছিলাম, মানে আমার গলাটা সরু হয়ে গেছিলো। তারপরে চেহারার মধ্যে কোনো উজ্জ্বল ভাব ছিল না। আর হ্যাঁ, যা পেটে নাকি মেয়ে সন্তান থাকলে চেহারার মধ্যে একটা উজ্জ্বল ভাব চলে আসে। বলে না যে মেয়ের মা সুন্দরী, ছেলের মা রাক্ষসী, এরকম কিছু একটা বলে না, সব আগে বলতো আর কি। যাই হোক, আমার তো জানি না, মানে আমারও শোনা কথা আর কি, আগে সব বলতো। যাই হোক, মেয়ে থাকলে নাকি এরকম চেহারার মধ্যে একটা সুন্দর ভাব চলে আসে, একটা উজ্জ্বল ভাব চলে আসে। আর ছেলে থাকলে নাকি চেহারাটা রাক্ষসীর মতন হয়ে যায়, মানে চোখ মুখ বসা বসা চেহারার মধ্যে খসখসে ভাব একটা চলে আসে, চেহারাটা কেমন যেন একটা হয়ে যায়, মানে খারাপ দেখতে হয়ে যায় আর কি। তা আমার এরকমই হয়েছিল, চেহারাটা প্রচুর পরিমাণে রোগা হয়ে গেছিলো, চোখ মুখ গর্তের মধ্যে চলে গিয়েছিলো আরও বেশি। যদিও এখন আমার চেহারাটা অনেক খারাপ, কারণ আমার বাচ্চা ব্রেস্ট ফিডিং করে সেই জন্য। আর প্রতিটা ব্রেস্ট ফিডিং মায়েরই আবার প্রতিটা বলা ভুল, এক একজনের এক এক রকম, কেউ আবার মোটা হয়ে যায়, কেউ আবার রোগা হয়ে যায়। আমি যেমন আর কি রোগা হয়ে গেছি। তো যাই হোক, আমি রোগা হয়ে গেছিলাম প্রচুর পরিমাণে। পেটের একটা না আকৃতি থাকে, সেটা দেখেও অনেকটা কল্পনা করা যায় যে গর্ভের সন্তানটি ছেলে হবে নাকি মেয়ে হবে। মেয়ে থাকলে নাকি পেটটা একটু উপরের দিকে ওঠা থাকে, আর ছেলের সন্তান থাকলে নাকি একটু হুচলো টাইপের থাকে, পেটটা নিচের দিকে একটু নামা থাকে। তো আমার পেটটা একটু নিচের দিকে নামা ছিল, একটু হুচলো টাইপের ছিল। আর একটা সবাই বলে যে নাভিটা নাকি উঁচু হয়ে যায়। আবার অনেকে বলে যে মেয়ে থাকলে নাকি নাভিটা মানে ভিতরে একটু ঢোকানো মতন থাকে। তো আমার মিডিয়াম ছিল, মানে বেশি হুচলো হয়নি, বেশি ঢোকানোও ছিল না, একটু মিডিয়ামই ছিল আর কি, এরকম বলে। তারপরে আবার যে নাভির নিচে দিয়ে নাকি একটা লম্বা দাগ ওঠে, নাভির নিচে দিয়ে যে লম্বা দাগটা সোজা হয়ে উঠলে নাকি মেয়ে হয়, একটু বাঁকা মতন থাকলে নাকি ছেলে হয়। এগুলো আমার শোনার কথা। তো আমার আমার একটু সোজা মতন ছিল, আর মানে বেশি না বড় হয়নি আর কি। যে এই লক্ষণগুলো আমার হয়েছিল সেগুলো দেখেই বুঝতে পেরেছিলাম যে আমার ছেলেই হবে। আমি প্রথম থেকে একটু মেয়ে চেয়েছিলাম, কারণ আমার মেয়ের অনেক শখ ছিল। যে আমি ছেলেকে যে অবহেলা করি তা না,
ছেলে, ওই যে বললাম ছেলে মেয়ে দুটোই আমার কাছে সমান, একজন নতুন মায়ের কাছে ছেলে হোক বা মেয়ে হোক দুটোই কিন্তু সমান। তো যারা নতুন মা হতে চলেছে বা নতুন আর কি মা হবে, তাদের ভিডিওটি দেখে অনেক কাজে আসতে পারে। আরও অনেকগুলো লক্ষণ আছে যে একটা ভিডিওর মধ্যে বললে ভিডিওটি অনেক বেশি লং হয়ে যাবে, কিন্তু আমি পাটে পাটে বলছি। তো আর আর ভিডিওটি বড় করব না। তো অবশ্যই চ্যানেলটির সাথে থেকো, তাহলে বুঝতে পারবে আমার ভিডিও দেখে অনেকটা মানে ধারণা চলে আসবে তোমাদের। তো যাই হোক টাটা সবাইকে।